আমি তো আপনাকে বলি, সে তো জানে যে চোখ খোলার বাইরে যেটা মুখ খোলা রাখে, এইটাই তো জামাতে ভোট দেবে না। যারা পুরো আমাদের নারী সমাজকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিল। কারা ফেলেছে? এটি তো সরকার ফেলেনি, নির্বাচন কমিশন ফেলেনি। প্রথম কথা হচ্ছে, সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল যেন এটা না পড়ে, কেউ ঝুঁকির মধ্যে না পড়ে। কারো আচরণে, কারো কথাবার্তার মধ্য দিয়ে যে ঝুঁকিটা তৈরি হয়, এটা নিরসনের দায়িত্ব হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। সরকার এবং নির্বাচন কমিশনের এইরকম কোনো দায়িত্ব পালন করতে আমরা দেখি নাই। এখন আসুন, যারা এই ঝুঁকিটা তৈরি করলো, যে তারা বলল কি যে এই হলো কবরে বেশি দিন থাকবেন না মাটির উপরে বেশি দিন থাকবেন। কবরে বেশি দিন থাকবো, এটার সিদ্ধান্ত তো আল্লাহর। আহা, তো আপনি এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা দিয়ে আপনি ভোট চাইবেন, এটা তো কথা ছিল না, এ তো কথা নাই। এটা কিন্তু নিষেধ তো নাই। নিষেধ নাই, এটা সত্য কথা, নিষেধ নাই। কিন্তু এইটার জন্য বাংলাদেশটা যেভাবে সবাই মিলে যুদ্ধ করে তৈরি করেছিলেন, প্রত্যেকটা, যেমন বুয়েট একটা বিশ্ববিদ্যালয়, এটার একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে এই বিশ্ববিদ্যালয়টার, এটা কারিগরি বিশ্ববিদ্যালয়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটার আরেকটা লাইন আছে বিশ্ববিদ্যালয়ের। তো বাংলাদেশটা যে তৈরি করেছেন, বাংলাদেশটা তো কোনো সাম্প্রদায়িক শক্তি শাসন, সাম্প্রদায়িকতার নামে বাংলাদেশটা শাসিত হবে, এই জন্য তো বাংলাদেশটা তৈরি করা হয় নাই। কেউ তো সাম্প্রদায়িকভাবে শাসন করবে বলছেও না, ওইভাবে ঘোষণা দিয়ে বলছে। আমি তো দেখছি তাই বলছে। কি দেখছেন আপনি? আমি তো দেখছি তাই বলছি। কি দেখছেন? যে আমার দলকে ভোট দেন, তাইলে আপনি জান্নাত এই ইহকালও পাবেন, পরকালও পাবেন। এর বিপরীতে আপনার বক্তব্য কি? আচ্ছা, এখন আসেন, আমার বক্তব্য নাই। আমার বক্তব্য দিলে ভাই আপনি আমার বাড়ি পৌঁছাইতে পারবেন না। কেন? এই জন্য আমি আপনি বলি, আমি এতটা রিস্ক। অন্যদের বক্তব্যটা বলি, আমি একটু রিস্ক ঝুঁকি ভিন্নভাবে বলি না। রেজওয়ানা করিম তো আল্লামা মহিবুল্লাহ নারী হিসেবে রিস্কে, আপনিও রিস্ক। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী নাম শুনেছেন? হ্যাঁ, হেফাজতে ইসলাম, হেফাজতের আমির, বাংলাদেশের সবচেয়ে বয়োবৃদ্ধ যে আলেম, আল্লামা বাবুনগরী, মহিবুল্লাহ বাবুনগরী। তারপর একেবারে দরবেশের মতো আমাদের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক। তারপর আল্লামা নুরুল ইসলাম মলিপুরি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মুফতি। এই চারজন, তারা বলেছেন একটা দলকে, যারা এই দলের নামে, ইসলামের নামে ভোট চাইবে, এইটার সাথে ইমান এবং আকিদার কোনো সম্পর্ক নাই। এটা তো তারা বিরোধিতা করবার জন্য বলেছেন। ইমান এবং আমলের কোনো সম্পর্ক নাই, ওনারা বলেছেন। ওনারা রাজনৈতিকভাবে বিরোধিতা করবার জন্য বলেছেন। ওনাদের বিপরীতে যারা কথা বলছেন, একজনের নাম হচ্ছে আল্লামা ডাক্তার শফিকুর রহমান। না, তিনি তো আল্লামা না, মৌলানা তো না। আরে তিনি তো সায়েন্স পড়া মানুষ, মাওলানাও না। ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির। তাই নাকি? তাই নাকি? তিনি তো সায়েন্স পড়া, তিনি তো জামাতে ইসলামের আমির হয়ে যান ডাক্তার, মানে বুয়েটের আমির হয়ে যান ডাক্তার, বুয়েটের ভিসি হয়েছে ডাক্তার, জাহাঙ্গীরনগরের ভিসি হয়েছে কি ডাক্তার নাকি? তো যে জামাতে ইসলামী, তো ওইটার তো আমির হবে তো একজন ইসলাম সম্বন্ধে ওই রকম বুদ্ধা স্কলার হবেন। ওই দলের মধ্যে যত স্কলার আছে, ইসলামিক স্কলার আছে, তাদের মধ্যে স্কলারদের মধ্যে বেস্ট ওয়ান হবে। ওই দলটির গঠনতন্ত্র মেনেই তো তিনি হয়েছেন। নাম্বার 2 হচ্ছে আল্লামা আবু তাহের, ডাক্তার আবু তাহের। তিনিও তো সায়েন্স পড়া মানুষ, তিনিও তো মুফতি না। বা মিয়া গুলাম পারওয়ার, তিনিও তো বাংলা পড়া মানুষ। তারপরে ডাক্তার মৌলানা পিনাকি ভট্টাচার্য। এই চারজন, আমি ওইদিকে চারজন বললাম আর এইদিকে চারজন বললাম, তাদের বিপরীতে যারা ফতোয়া দিচ্ছেন। তো আমি বাংলাদেশের মুসলমান কোন চারজনকে গ্রহণ করবেন? নিশ্চয়ই যারা ইসলাম জানেন, বোঝেন। ইয়েস, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, আব্দুল মালেক বাইতুল মুকাররমের ইমাম খতিব, এবং আল্লামা নুরুল ইসলাম মলিপুরি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মুফতি। বিকজ দে আর সাবজেক্টিভ, তাই তো আমি মনে করি যে আমি যদি
মনে করি যে এখানে ডিবেট হয়, তো ডক্টর রিজওয়ানা উনি অ্যানথ্রোপোলজির মানুষ, অ্যানথ্রোপোলজি নিয়ে যদি কোনো কথা হয় তাহলে আমি মনে করি তার সিদ্ধান্তটা আমার মানা উচিত। আপনি ওনার সাথে পেরে উঠবেন না, না, আমি তারটা মানব তো, মেনে কারণ নেওয়া এই উচিত। বিষয়ে তিনি অনেক বেশি পড়াশোনা করছেন, Expert. অনেক বেশি জানেন, উনি প্র্যাকটিসেন। আর শুধু আইন বা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কথা হলে উনি আমারটা হয়তো মানবেন, মানা উচিত। তো এই জন্য আমি আপনি বলছি যে এই যে বিষয়টা, এইজন 4 জনের বিপরীতে অন্য 4 জন, এবং এরা যে বিষয়টা প্র্যাকটিস করাচ্ছেন, এই যে নিকাব খোলা নিয়ে, আমি বলছি নিকাব খুলতে বললে হিজাব, না, নিকাব। হিজাব হচ্ছে মুখমণ্ডল খোলা থাকবে, নিকাব হচ্ছে নাক মুখ। হ্যাঁ, আবৃত থাকবে, মুখ চুল আর বুক এগুলো আবৃত থাকবে, এটা হলো হিজাব। আর যেটা শুধুমাত্র চোখ খোলা থাকবে, বাকি সব আবৃত থাকবে, এটা হলো নিকাব। তো এইটা নিয়ে রিজওয়ানা যেটা বললেন, মব হবে বললে এটা একটু খুলে দেখাতে হবে, নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত দিতে হচ্ছে, এইগুলো প্রশ্ন তৈরি করা হচ্ছে কেন? না, এটি তো পোলিং এজেন্টরা যদি চ্যালেঞ্জ করেন তিনি খুলতে বাধ্য। না, It's a wrong interpretation. আচ্ছা, It's not about কেউ মানে চ্যালেঞ্জ এই জায়গাটা ক্লিয়ার হয়নি। এক্স্যাক্টলি, আমি এটাই আমি বলছি। কতটুকু মানে এই জায়গাটুকু কতটুকু জরুরি ক্লিয়ার হওয়া, আমরা সে বিষয়ে আপনাদের দুজনের কাছ থেকে শুনবো। আমরা ছোট্ট একটু বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ সরাসরি যাচ্ছে আলোচনায়। ঠাকুর ভাই, আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম। না, এখানে আপনার কথাটা হচ্ছে যে জামাতে ইসলামী যারা চালাচ্ছেন এরা কেউ ইসলামী স্কলার না। আপনি দেখবেন যারা ব্রিফ করছেন আমাদের ইসলাম নিয়ে, এরা কেউ ইসলামী স্কলার না। সবচেয়ে দুঃখজনক বিষয়টা এটা। কিন্তু তাদের কথা তো মানুষ বিশ্বাস করছেন। তো এখন মানুষ বিশ্বাস করছে কিনা এবং আরা আদৌ কি ইমান এবং আকিদা বিশ্বাস করেন, নুরুল ইসলাম অলিপুরি বলেছেন যে খলিফা হারুন রশিদের নাম নিশ্চয়ই শুনেছেন। খলিফা হারুন তিনি ইমামে আজম আবু হানিফা, যারা আমরা হানাফি মাযহাবের ইমাম, আবু হানিফাকে তিনি প্রতি সপ্তাহে আনতে তার মা যখন বৃদ্ধা মা দেখা করতে যেতেন, তাকে তার মায়ের সামনে বেত মারতেন। কেন? তার প্রধান বিচারপতির পদ তিনি অলংকৃত করলেন না, গ্রহণ করলেন না। এই জন্য অপদস্থ করার জন্য তাকে প্রকাশ্যে তার মার সামনে তাকে বেত্রাঘাত করা হতো। এক। দ্বিতীয়ত বলা হয় যে, সবাই জানেন, আলেমুলামারা বলেন, অর্ধেক বলেন অর্ধেক না, যে তাকে জেলখানায় কারাগারে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। তারপরে যেটা হলো যে ইসলামের জন্য যদি তৈরি না হয়, মানুষ তৈরি না হয়, জনগণ তৈরি না হয়, তখন যদি কোনো রাষ্ট্রকে ইসলামীর মোড়কে নাম দেওয়া হয় তাহলে কি হয়? সেটা হলো, খলিফা হারুন রশিদের ছেলের নাম হলো মামুনুর রশিদ। মামুনুর রশিদের সময় নতুন একটা উনি সম্প্রদায় তৈরি করলেন, মুতাজিলা সম্প্রদায়। মানে এটা পুরোই মুসলমান থেকে আলাদা একটা টাইপ তৈরি হলো। তো এই জন্য আমি জিজ্ঞেস করতে চাই যে এরা যে আমাদেরকে দাওয়াতটা দিচ্ছেন ইসলামের নামে, এটা কি খলিফা মামুনুর রশিদের ইসলামের মতো? ইসলামে কোথাও তো রাজতন্ত্র নাই, কোথাও কুরআন হাদিসের কোথাও তো রাজতন্ত্র নাই। তো এই রাজতন্ত্র তৈরি হলো কিভাবে? এই মামুনুর রশিদ, খলিফা হারুন রশিদ, এইগুলা যে বললাম, হারুন রশিদ, মামুন রশিদ, এইগুলা যে রাজতন্ত্র তৈরি হলো কিভাবে? অটোমান খেলাফত তৈরি হলো, রাজতন্ত্র তৈরি হলো কিভাবে? তো এই জন্য আমার কথাটা হচ্ছে, সৌদি আরবিয়া, কাতার, ওমান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, এইগুলার কোথাওই কিন্তু কোনো ইসলামের নামে শাসিত রাষ্ট্র নাই। তো এখন এরা যদি চান, আমি শেষ করছি, এরা যদি চান যে ইসলামিক ডেমোক্রেটিক একটা রাষ্ট্র তারা চায়, এটা বলে না, তাহলে স্পষ্ট করে বলুক যে মৌলানা আব্দুর রহিম নামক এক লোক জামাত ইসলাম প্রথম শুরু করেছিলেন, তিনি আইডিএল নামে, ইসলামিক ডেমোক্রেটিক লীগ। তো ওনারা একটা পার্টির নাম দিতে পারে ইসলামিক ডেমোক্রেটিক পার্টি। এইটার আইডিয়াটা কেমন হবে, নির্বাচনী ফর্ম কেমন হবে,
রাষ্ট্র কেমন হবে, অর্থনীতি কেমন হবে, এরপর রাষ্ট্রনীতি কেমন হবে, এইগুলাকে পুরোপুরি লোকজনের কাছে এলাবোরেটলি বলে স্পষ্টায়ন করে তারপরে আসুক নির্বাচনে। এখন ক্ষমতার জন্য যা খুশি তাই করছেন, নারীদেরকে ট্যাগ করছেন। যে আমার এখানে হিন্দু মহিলারা বলছে, দাদা আমি যে ইয়াতে সিঁদুর পরে আমি যে ভোট দিতে যাব, জামাত যদি কিছু বলে, আমি যে চুল খোলা রেখে ভোট দিতে যাব, জামাত যদি কিছু বলে। নিশ্চয়ই কিছু বলবে না, তারাও গণতন্ত্রে বিশ্বাস করে। আর আমি তো আপনাকে বলি, সে তো জানে যে চোখ খোলার বাইরে যেটা মুখ খোলা রাখে, এইটাই তো জামাতে ভোট দেবে না।